সর্বশেষ ম্যাচে ফুলহামের বিপক্ষে একটা অ্যাসিস্ট করার মধ্য দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ অ্যাসিস্ট প্রোভাইডার হয়ে গিয়েছেন ম্যানচেস্টার সিটির নাম্বার 10 খ্যাত কেভিন ডি ব্রুইনা। সমসংখ্যক অ্যাসিস্ট নিয়ে সেস ফ্যাব্রিগাস থাকলেও তিনি কেবিডির চেয়ে প্রায় 92 ম্যাচ বেশি খেলেছেন। কেবিডি এখনও খেলছেন, তাই ফ্যাব্রিগাসকে ছাড়িয়ে যাওয়াটা তার কেবলই সময়ের ব্যাপার। ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বকালে সেরা 5 অ্যাসিস্ট প্রোভাইডারকে এক নজরে যদি আমরা দেখে নিই, সেখানে নাম্বার 1 পজিশনে আমরা রায়ান গিগসকে দেখব। 162টা অ্যাসিস্ট করেছেন তিনি 632 ম্যাচে। ম্যাচ প্রতি তার অ্যাসিস্ট রেশিওটা হচ্ছে 0.26টি। কেভিন ডি ব্রুইনা দ্বিতীয় পজিশনে উঠে এসেছেন, আগেই বলেছি। 111টি অ্যাসিস্ট করেছেন এখন পর্যন্ত, যেখানে তিনি মাত্র 258টি ম্যাচ খেলেছেন। ম্যাচ প্রতি তার অ্যাসিস্ট রেশিও হচ্ছে 0.43টি। সেস ফ্যাব্রিগাস 111টি অ্যাসিস্ট নিয়েই 3 নম্বর পজিশনে রয়েছেন। ম্যাচ খেলেছেন তিনি 350টি। ফ্যাব্রিগাসের অ্যাসিস্ট রেশিও হচ্ছে 0.32টি পার ম্যাচ। ওয়েন রুনিকে এই লিস্টে আপনি 4 নম্বরে খুঁজে পাবেন, যেখানে 491 ম্যাচে 103টি অ্যাসিস্ট করেছেন এই ইংলিশম্যান। তার অ্যাসিস্ট রেশিও ম্যাচ প্রতি 0.21টি। এবং 5 নম্বর পজিশনে আপনি ফ্রাঙ্ক ল্যাম্পার্ডকে দেখবেন। 102টি অ্যাসিস্ট করেছেন তিনি 609 ম্যাচে। ম্যাচ প্রতি তার অ্যাসিস্ট রেশিও হচ্ছে 0.17টি। অর্থাৎ বুঝতেই পারছেন এই লিস্টের সবচেয়ে বিস্ময়কর নামটাই হচ্ছে ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইনার নাম। প্রত্যেকের চেয়ে কম সংখ্যক ম্যাচ খেলেও বর্তমানেই তো 2 নম্বর পজিশনে রয়েছেন। আর ইনজুরিতে তার সিজনের অর্ধেকটা যদি নষ্ট না হতো, তাহলে সব প্রতিযোগিতা মিলিয়ে প্রিমিয়ার লিগে যে কোনো প্লেয়ারের চেয়ে বেশি অ্যাসিস্ট হয়তোবা তার থাকতো। আর বলাই বাহুল্য, এভাবে আর 3-4 সিজন যদি তিনি কন্টিনিউ করতে পারেন প্রিমিয়ার লিগে, তাহলে লিস্টে তাকে 1 নম্বরেও হয়তোবা আমরা দেখতে পারবো। প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বোচ্চ অ্যাসিস্ট দাতা হওয়ার লিস্টে কেভিন ডি ব্রুইনার নামটা শীর্ষে থাকলেও অবাক হওয়ার মতো কোনো ফ্যাক্টর আসলে এক্ষেত্রে হবেই না।